আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো যমুনা ফিউচার পার্ক থেকে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটি মোবাইল কিনতে গেছিলাম। তো প্রথমে আমি এই রাস্তা দিয়ে দেখি অনেক মানুষ যাইতেছে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো এই রাস্তাটি অনেক বড় ছিল, আপনারা দেখতে পারেন। অনেক পাশ না যে বড় বড় গাড়ি যাইতে পারবে আসতে পারবে এরকম অনেক জায়গা ছিল। তো এই রাস্তা দিয়ে এই যে বড় গাড়িগুলো ঢুকতেছে। তো এই যে আমরা এসে পড়েছি এন্ট্রি গেটের সামনে। তো এখানে দেখি সিকিউরিটি, এই জন্য ভিডিও করতে পারিনি। তো সোজা এই যে ভিতরে চলে এসেছি। এখানে দেখুন জুতার দোকান, বড় বড় লাইটিং ব্যানার, এগুলো দেখে অনেক ভালো লাগতেছে যে এত বড় শপিং মল কিভাবে যে বলে বুঝাবো, সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। আর যারা কিনা ঢাকাতে আছেন তারা মনে হয় রেগুলারই বা কম বেশি এমনিতে আওয়া যাওয়া হয়। তা আমাদের জন্য এটি রেগুলার আসা যাওয়া না, বা এত বেশি চলাফেরার জায়গাও না। আমি আগের বার একবার আইছিলাম, তো ওই সময় কোন গেট দিয়ে ঢুকেছি কোনটা দিয়ে বের হইতে হইবে ওইটাই আমি খুঁজে পাই নাই, বহুত সময় লেগে গেছে। তো এইবার মনোযোগ দিয়ে ভিডিও করে নিচ্ছি, যাতে করে ভিডিও দেখে দেখে বের হতে পারি যে কোন জায়গা দিয়ে যাচ্ছে আর কোন জায়গা দিয়ে আসতে হবে। তো বলতে বলতে সিঁড়ি দিয়ে প্রথমে দোতলায় চলে আসলাম। তো এইখানে দেখি সব কাপড়ের দোকান, বড় বড় ব্যানার দিয়ে কাপড়ের দোকান মার্কেটিং করছে যে এই দোকানে কি আছে। তো আমরা চলে যাব মোবাইলের ফ্লোরে। ওটা সম্ভবত তিনতলা, সম্ভবত চারতলায়, তিনতলায় সম্ভবত স্বর্ণের দোকান। এই যে আমরা তিনতলায় উঠতেছি। তো তিনতলায় ওঠার পরে এত বড় বড় স্বর্ণের দোকান দেখতে পারবেন। এই যে দেখুন স্বর্ণের সব ব্যানার দিয়ে রেখেছে সিঁড়ি দিয়ে ওঠার সময়। এবং ওঠার পরে এত বড় বড় দোকান দেখে আমি তো পুরোই অবাক যে এত বড় বড় স্বর্ণের দোকান। এখানে আসলে এরকম কোনো জিনিস নেই, স্বর্ণের জিনিস আপনারা পাবেন না যে সব ধরনের স্বর্ণের জিনিস সম্ভবত এখানে পেয়ে যাবেন। তো আমরা মূলত যাব চারতলায় মোবাইলের দোকানে। তো চারতলায় প্রথমে ফ্লোরটি দেখিয়ে দিচ্ছি, উপর থেকে নিচ কত উঁচা। তো মোবাইলটি কেনার সময় ভিডিও করতে পারিনি, দোকানের মালিকের নিষেধ আছে এই জন্য।